ইন্নাল আলহামদুলিল্লাহ ইন্নাল আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনা ফেলে জানায়। আল্লাহ তাআলা আমাদেরকে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে তৌফিক দিল এবং ফজরের নামাজ পড়ে আল্লাহ তাআলা একদিনের মধ্যে আমাদেরকে আশার মতো বসার মতো তৌফিক দান করে দিল। এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভাইয়া দোস্ত বুজুর্গ আদিজ, যারা আল্লাহ তাআলা নেয়ামত করে নেয়ামত শুকরিয়া আদায় করে তো আল্লাহ তাআলা নেয়ামত বাড়িয়ে দেয়, আর যারা আল্লাহ তাআলা নেয়ামত পায় কিন্তু শুকরিয়া আদায় করে না তাদের নেয়ামত আল্লাহ কারিয়ে দেয় এবং কঠিন আযাবে গ্রেফতার করে। ভাইয়া দোস্ত বুজুর্গ আদিজ, মহান আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে তৈরি করছে শুধুমাত্র তার গোলামি করার জন্য এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলার জন্য। এই জন্য ভাইয়া দোস্ত বুজুর্গ আদিজ, কোনো বান্দা যদি কোনো ব্যক্তি যদি মেহনত করতে 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 দুনিয়ার বাদশা হয়ে যায়, দুনিয়ার প্রেসিডেন্ট হয়ে যায়, হ্যাঁ, কিন্তু আল্লাহকে চিনল না, নবীকে চিনল না, আখিরাত চিনল না, পরকাল চিনল না, ওই ব্যক্তির মতো হতভাগা পরাকাবালা দ্বিতীয় কোনো বান্দা নাই। এই জন্য একজন ব্যক্তি হতে পারে দিনমজুরি কাজ করে খায়, রিক্সা চালিয়ে খায়, অটো চালিয়ে খায়, হ্যাঁ, একজন ব্যক্তি ফ্রি করে খায়, কিন্তু ওই ব্যক্তি যদি দুনিয়া থেকে আল্লাহকে মেনে নবীকে মেনে কবর যেতে পারে তো ওই ব্যক্তির মতো ভাগ্যবান মানুষ আর দ্বিতীয় জন নাই। এই জন্য ভাইয়া দোস্ত বুজুর্গ আদিজ, মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে তৈরি করছে তার গোলামি করার জন্য। এই জন্য গোলামি করার সবচেয়ে বড় নমুনা বা পরিচয় হচ্ছে নামাজ। নামাজ এমন এক সবচেয়ে বড় ইবাদত যে বলা হয়েছে নামাজ হচ্ছে দিনের খুঁটি। নামাজ কি ভাই? নামাজ হচ্ছে দিনের খুঁটি। নামাজ আছে তো দিন আছে, নামাজ নাই তো দিনও নাই, দিনের থেকে বাইর হয়ে গেল। এই জন্য আমাদের প্রকৃতপক্ষে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং কাফেরদের মুশরিকদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে কি? নামাজ। নামাজ হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। যার নামাজ নাই তার ইমানের দাবি মূল্যহীন, সে ব্যক্তি মুসলমান থাকতে পারে না। এই জন্য নামাজ হলো প্রকৃতপক্ষে আমাদের সবার আগে নামাজ কমপ্লিট রাখা, নামাজ ঠিক রাখা। আল্লাহ তাআলা বলছে কোনো বান্দা যদি সময়ের প্রতি গুরুত্ব দিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে তো আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দিবে। সেগুলা কি পুরস্কার? ওই পুরস্কারগুলো হচ্ছে, 1 নম্বরে যে দুনিয়ার যে পেরেশানি আছে, রিজিকের পেরেশানি করতেছি আমরা, ওই রিজিকের পেরেশানিটা আল্লাহ তাআলা দূর করে দিবে। 2 নম্বর কবর আযাব দূর করে দিবে, ডান হাতে আমলনামা দিবে, বিজনিল্লাহ পুরস্কার পার করে দিবে এবং বিনা হিসেবে জান্নাত দান করবে। আজকে আমরা দুনিয়া লাভের জন্য 500 টাকা 600 টাকা রোজে কাজ করি, যে কোনো কাজের জন্য আজকে আমরা ফজর নামাজ পড়তেছি না, কিন্তু 500-600 টাকা রোজের কাজটা আমরা ঠিকই করতেছি লাভের জন্য। অথচ ওই কাজ করার জন্য আমরা ফজরের নামাজ মিস হয়ে গেল, জোহরের নামাজ মিস, আসরের নামাজ মিস, মাগরিবের নামাজ, এশারের নামাজ মিস, আমরা নামাজ পড়তে পারতেছি না। তাহলে আমরা আখিরাত থেকে আমরা দুনিয়াকে প্রাধান্য দিছি বেশি, আর এই জন্যই আমরা ক্ষতিগ্রস্ত বৃত্তি চলে আসি। আমাদের ইমান আমল বলতে কিছু নাই। যদি আমাদের ভিতরে ইমান আমল এগিয়ে নিয়ে থাকতো তাহলে আমরা ঠিকই আল্লাহর হুকুমকে পুরো করতে পারতাম, আল্লাহর হুকুমকে ঠিকই মানতে পারতাম। হ্যাঁ, আজকে আমরা দুনিয়ামুখী। এই জন্য আমরা পথে পথে, জায়গায় জায়গায়, দেশে বিদেশে আমরা অপমান ও লাঞ্ছিত। মুসলমান অনেক দামি মানুষ, মুসলমান অনেক দামি জিনিস, কিন্তু আমরা যে কতটা বড় দামি, আমরা যে কত বড় মূল্যবান, আজকে আমাদের নিজেদের দাম আমরা নিজে দিতে পারতেছি না। এই জন্য কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহ তাআলা পাকড়াও করবে যে, হে আমার বান্দা বা হে নবীর উম্মত, আমি তোমাদেরকে পাঠিয়েছিলাম শুধু আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, কিন্তু তুমি দুনিয়াতে গিয়ে
মারামারি করছো, ঝগড়া করছো, ফেসাদ করছো, লোভ, হিংসা, অহংকার, আমার হুকুম মানো নাই, নবীর তরিকে চলো নাই, তো তাহলে আমি কি জন্য তোমাকে দুনিয়াতে পাঠাইলাম? আর যখন আমাদের মৃত্যু হয়ে যাবে, আমরা যখন কবরে চলে যাব, তখন আর আফসোস করে আমাদের কোনো লাভ নেই। আর আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদের আর কাউকে কোনোদিন কখনো পাঠাবেন না। হ্যাঁ, কেউ পৃথিবীতে মৃত্যুর পরে আসতে পারে নাই, আর কিয়ামত পর্যন্ত মৃত্যুর পরে পৃথিবীতে কেউ আর আসতে পারবেও না। এই জন্য আমাদের এই সময়কে কাজে লাগানো, এই সুযোগকে কাজে লাগানো, এই অপরচুনিটি, এই চান্স, এটাকে কাজে লাগানো, বলা হয়েছে আমাদের হায়াতে জিন্দগি, জীবন এত দামি, এত দামি, এত দামি। বলা হয়েছে আমাদের হায়াতে জিন্দগির সময় এত দামি, জীবন এত দামি সময়, যে বলা হয়েছে কোনো বান্দাদেরকে যদি এই দুনিয়ার হায়াতে জীবন এত দামি সময়, যে বলা হয়েছে কোনো বান্দাকে যদি বলা হয় 1 ঘন্টার ভিতরে এমন একটি ঘর আছে বা একটি কূপ আছে, এই কূপ বা ঘর থেকে 1 ঘন্টার ভিতরে যত বস্তা টাকা বের করতে পারবে, সব টাকা তোমার হয়ে যাবে। তাহলে ওই 1 ঘন্টা সময় কত বড় গুরুত্ব হতে পারে, কত বড় দামি সময় হতে পারে। ঠিক তার চেয়েও আমাদের এই জিন্দগির হায়াতে জিন্দগির সময়টা তার চেয়েও বেশি দামি। সুবহানাল্লাহ। এই জন্য ভাইও দুস্তু বুজুর্গ আদিজ, আমাদের সময়কে কাজে লাগাতে হবে। আজকে আমরা হাটে বাজারে চলাফেরা, কথাবার্তা, বন্ধু বান্ধবের সাথে কত কথা বলতেছি, অথচ এই কথা বলে তোমার কি লাভ? আজকে আমরা যদি জিকির করি, কালকে আমাদের ময়দানে বান্দা জান্নাতে যাওয়ার পর আফসোস করবে, যে বলবে দুনিয়াতে যদি আমরা ওই সময় ওই কথাগুলো না বলে আমরা এমন জিকির করতাম, হ্যাঁ, ইবাদত করতাম, এমনকি আমরা কোরআন তেলাওয়াত করতাম, তো মানুষ আফসোস করে আর বিকল্প কোনো রাস্তা থাকবে না। অযথা আমরা কত কথাবার্তা বলি না, আমরা অযথা কত কথাবার্তা বলি। সুতরাং এই কথাগুলার জন্য আমাদের হায়াত কাটা